হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে আমরা প্লে স্টোরে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে থাকি। যেমন ওয়েটিং ফর ডাউনলোড একটা প্রবলেম আছে, তারপরে আছে ডাউনলোড পেন্ডিং, তারপর আছে কানট ইনস্টল দিস অ্যাপ, এরকম আর অনেক ধরনের প্রবলেম আছে যেগুলো আমরা কম বেশি সবাই ফেস করেছি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এগুলি প্রবলেম ফিক্স করতে হয়। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আর তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনি প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন সেটাতে আপনি ক্লিক করে দেবেন। তারপরে এখানে নিচে সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, ঠিক আছে। যদি আপনি এখন ওয়াইফাইয়ের আন্ডার থাকেন তাহলে আপাতত সেই সময়ের জন্য ওয়াইফাই অনলি এটাতে আপনি ক্লিক করে নেবেন। বাদ বাকি অন্য সময় আপনি ওভার এনি নেটওয়ার্কে ক্লিক করে নেবেন, ঠিক আছে। তারপরে আসি নিচে একটু, প্লে স্টোর ভার্সনটা আপনি দেখতে পারতেছেন। তো প্লে স্টোর ভার্সনটা যদি আপনার ওল্ড ভার্সন হয় তাহলে আপনি অবশ্যই এটা আপডেট করে নেবেন। তারপর আসি আরেকটা ডিটেলসে, তারপরও যদি প্লে স্টোরের প্রবলেমটা ফিক্স হচ্ছেই না তাহলে কি করবেন, সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যে আপনি যেখানে অ্যাপস আছে আপনি সেখানে চলে যাবেন। আমার এখানে ম্যানেজ অ্যাপসে সব অ্যাপস আছে, ঠিক আছে। তো সেখান থেকে আপনার প্লে স্টোরটা খুঁজবেন। দেখুন আমার প্লে স্টোরটা প্রথমে আছে, তো প্লে স্টোরে গিয়ে ক্লিক করে দেবেন, ঠিক আছে। প্লে স্টোরে ক্লিক করার পর এখানে আপনার ফোনে যেখানে আপনি ক্লিয়ার ডাটা অপশনটা পান, দেখুন আমার এখানে ক্লিয়ার ডাটা অপশনটা আছে। ক্লিয়ার ডাটা অপশনটা আপনি ক্লিক করে দিলে কি হবে, গুগল প্লে স্টোরটা আবার আগের মতো হয়ে যাবে। তো এটা করার পর কি হবে, আপনি আপনার সব ইন্টারনেট কানেকশনটা অফ করে দিবেন। তারপর আপনি ফোনটা রিস্টার্ট বা রিবুট দিয়ে দিবেন, ঠিক আছে। তার ফলে আপনার প্লে স্টোরটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে। এরকম দেখেছি আমি, বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক হয়ে যায়। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখেছে।